কেউ কোরআন ভালো করে পড়তে পারে না, আর একজন এসে আবার তারে আল্লামা বলে লকব দেয়। যদি জিজ্ঞেস করা হয় যে হুজুর আল্লামা শব্দটা কি, আমি তিনটে শুধু প্রথম প্রশ্ন দিচ্ছি যে হুজুর আল্লামা শব্দটা এটা কালেমা না কালাম? যদি কালেমা হয় তো কালেমা কত প্রকার আর কি কি? যিনি লাকাব দিচ্ছেন, খুব লজ্জার সাথে বলছি, তিনিও এই প্রশ্নের উত্তর জানেন না। আর লাকাবটা যিনি পাচ্ছেন, নিচ্ছেন, তিনিও এই প্রশ্নের উত্তর মুখের ভাষাই ভালো না। ওয়াজ-নসিহতের স্টেজে যারা কথাবার্তা বলবেন তাদের মুখের ভাষা হবে মার্জিত। যদি তারা কোনো বিষয়ের প্রতিবাদও করেন, প্রতিবাদটাও হতে হবে কোরআন এবং হাদিসের আলোকে। প্রতিবাদ করব না কেন? প্রতিবাদ করব তো, আমিও তো বহু বিষয়ের প্রতিবাদ করি। আল্লামা শব্দটাও এখন পাইকড়ে হারে বিক্রি হচ্ছে, পাইকড়ে হারে। অ্যাভেলেবেল। একদম সহজ ব্যাপার। ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলা ইতিহাসটা শুনে নেন। হুগলি জেলার ওই শিয়াখালা বাজার থেকে বামে তো ফুরফুরা শরীফে যেতে হয়, তো শিয়াখালা বাজারের আগে একটা বিরাট বড় বাজার আছে, তার নাম মশাট। নাম কি? হুগলির খুব উল্লেখযোগ্য বাজার বলো মশাট। ওই জঙ্গলপাড়াটা পেরিয়ে যে বাজারটা, ওর নাম বলুন। আরে জায়গা শেখাচ্ছি না আপনাদের। ওখান থেকে ভিতরে ঢুকে গেলে একটা গ্রাম আছে, তার নাম নবাবপুর। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই নবাবপুর গ্রামে লামজাবিদের বিরুদ্ধে একটা বাহাস করেছিলেন। সেই বাহাসে ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলা বলেছিলেন, এই বাহাসে ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলা বলেছিলেন, হানাফি মাযহাবের পক্ষ থেকে, সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শের পক্ষ থেকে এই বাহাসে প্রধান তার্কিক হিসাবে নির্বাচন করা হলো বসিরহাটের বড় মৌলানা সাহেবকে। তার্কিক বোঝেন? তর্ক করবেন যিনি। বাহাস মানে তো তর্ক বিতর্ক। বাহাস মানে ওইটা হলে তো বড্ড ভালোই হতো, কিন্তু কেউ তো ময়দানে আসে না। এখনকার সময় কি শুরু হয়েছে, যে যার যেটা মন চাইছে সে সেইটা স্টেজে বলে চলে যাচ্ছে। সবাই দেখাচ্ছে কোরআন হাদিসের দলিল আছে, লামাজাবিরাও তো কোরআন হাদিসের দলিল দেয়। আমার সমাজে একটা শ্রেণীর লোক আছে জানেন, যারা বলে গান বাজনা জায়েজ। হ্যাঁ না, কিছু বলে না। আরে বাবা, মুসলিম তারাই বলে গান বাজনা, ঢোল তবলা সব বলুন জায়েজ। তারাও কি মুসলিম? তার গাও হুজুর আছে, তার গা হুজুররা ফতোয়া দেয় গান বাজনা জায়েজ, তাদেরও দলিল আছে।
তাদেরও দলিল আছে। বসিরহাট পীর সাহেব কেবলা বর্ধমানের কালনা জাবারি পাড়ায়, কালনা নাম করা স্টেশন বর্ধমানের কালনা, কালনা জাবারি পাড়ায় একটা বাহাস করেছিলেন। সেই বাহাসটা আজও ইতিহাসের পাতায় কালনা জাবারি পাড়ার বাহাস নামে পরিচিত। সেখানে যে মৌলানার বিরুদ্ধে হুজুর বাহাসটা করেছিলেন, সেই মৌলানা ওই এলাকায় ফতোয়া দিয়ে বেড়াচ্ছিল যে গান বাজনা শোনা জায়েজ, বঙ্গদেশে সুদ খাওয়া জায়েজ। নাউজুবিল্লাহ। আর একটু জোর করে আওয়াজ দেন। সে মৌলানাও কোরআন হাদিসের দলিল দিচ্ছিল। বসিরহাট পীর সাহেব কেবলা তার বিরুদ্ধে বাহাসের চ্যালেঞ্জ নিলেন, বাহাসে গেলেন, জয়ের টুপি আল্লাহ বসিরহাট পীর সাহেব কেবলার মাথায় পরিয়ে দিলেন। আর একটু মন খুলে বলেন না। তো স্টেজে বসে ফতোয়াবাজি করে চলে যাওয়া সহজ ব্যাপার। যদি পুরুষ মানুষ হও, এসো না ভাই, মোকাবেলা করি। দুটো স্টেজ তৈরি হোক, হাজার হাজার জনগণ দুই স্টেজের মাঝখানে বসুক, দুই স্টেজে মাইক আর বক্সের ব্যবস্থা থাক, এক পক্ষ আর এক পক্ষকে প্রশ্ন করুক, কোনো বিচারক লাগবে না। কোনটা ঠিক আর কোনটা বেঠিক জনগণ রায় দেবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আপনাদের মোটামুটি বোধ বুদ্ধি তো আছে। আলোচনার পরে কোনটা ঠিক আর কোনটা বেঠিক রায় দেবে কারা? তুমি যে বিরাট বড় বড় বলিয়া ওলাও, তুমি কোরআনই পড়তে পারো না। তোমার তো বড় বড় বুলিয়া ওড়ানো মানায় না। তুমি তো আলেমই না। বিতর্কের উভয় কেন্দ্রবিন্দুতে যদি আলেম হয়, সেই সমস্যার সমাধান আছে। বিতর্কের একটা কেন্দ্রবিন্দুতে যদি জাহেল, আর একটা কেন্দ্রবিন্দুতে যদি আলেম হয়, ওই বিতর্কের সমাধান নেই। আরে যে লোকটা কোরআন পড়তে পারে না, এই লোকটা কোরআন বুঝবার তো আর কোনো প্রশ্নই ওঠে না। বৈঠকে বসে বলল, আমি 28 পারা সূরা জুমা থেকে একটা আয়াত পড়ছিলাম, এক ভণ্ড মৌলানা আমার ধরলে। কি আয়াত পড়ছিলাম বৈঠকে বসে পড়তে দিয়ে ফের ভুল পড়লে। লাইভে এসে সমাধান করতে গেল, সেও ভুল বললে। মিসম্যানেজ আমারও হতে পারে, মুফতি সাহেবেরও হতে পারে, মানুষ তো হবে না কেন? বাট আমি যখন সেটা সমাধানের জন্য আসব, তখন তো আর ভুল হওয়াটা বাঞ্ছনীয় না। তার মানে এটা সহজ নিরসন। সে যখন লাইভে এসে শোধরানোর জন্য আয়াতটা পড়ছে, তারপরেও যখন সে শোধরাতে পারেনি, তাহলে আপনাদের বুঝে ফেলতে হবে যে এই জিনিস কোরআনই পড়তে পারে না। আর যে কোরআন পড়তে পারে না, কোরআন বুঝবার কোনো প্রশ্নই তার, কথা বলেন। আরে বাবা, যে পড়তে পারে না ওর কোরআন বুঝবার প্রশ্ন ওঠে? আপনারা
এত স্লো বলতেছেন কেন? কোরআন পড়তে পারার যোগ্যতা থাকবে, তারপরে তো সে কোরআন বুঝবে।